আসসালামু আলাইকুম সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। কারণ 12টা বেজে গেছে, সকাল চলে গেছে। আর এই তো সকালবেলা পরিবেশ এরকম সুন্দর একটা পরিবেশ বিরাজ করছিল। বৃষ্টি হচ্ছিল না, কিন্তু ছায়া ঘেরা মেঘলাময় পরিবেশ। আর এখন সুন্দর বাতাস হচ্ছে। আর জারিফ টেনে টেনে এই তো বারান্দায় নিয়ে আসলো। এই যে সুন্দর বাতাস বিরাজ করছে। এই সময় হচ্ছে এই শব্দটা ব্যবহার করতেও আমার লাগছে জারিফ আসলে সব বুঝে ফেলে। না বলতে পারলেও সব বোঝে। এরকম পরিবেশে বাহিরে যে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। আর কিছুটা পরিবেশ প্রেমী আছি, এত বেশি বের হই না, বাট এরকম ছায়া ঘেরা মেঘলাময় পরিবেশ, এরকম বাতাস হবে, এই পরিবেশটা আমার অনেক 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 ভালো লাগে। মনটাই ভালো হয়ে যায়। এরকম পরিবেশ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা পরিবেশ। আর এই তো জারিফ এখানে ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি বলতে ওকে আমি টিভি ছেড়ে দিয়েছি, হালকা কিছু নাস্তা দিয়েছি প্লেটে, যেটা একা একা খেতে পারে, ওর পছন্দের একটু চিপস বিস্কিট। তো শক্ত খাবার অ্যাপেল ও এখনও খেতে পারে না, বাট আমি 2 দিন ট্রাই করছি দিয়ে রাখি, বাট ও খায় না, ফেলে রাখে। তো প্লেটটা দিয়ে টিভির ঘরে পরিবেশ সেট করে রেখে দিয়েছিলাম, বাট ওটা বাদ দিয়ে আমি এতক্ষণ এই যে আজকে কি রান্না করব সব গুছিয়ে নিয়েছি। ও আমার পাশে বসেছিল আর শাক বাচ্চা, বাবারে বাবা, খুবই টাইমের ব্যাপার, সেজন্যই তো অনেক দিন শাক খাইনি। আবার শুরু করেছি যে কি আর সব কিছুই খাচ্ছে, এটা বাদ দিয়ে আর কি দরকার, হয়েই যাবে। তাই ঝটপট একটু বড় বড় করে বেছে নিয়েছি। এখন এটা ধুচ্ছিলাম, তখনই মনে হলো যে ব্লগটা শুরু করে দিই। এই তো শাক করব, শাক ভাজি করবো আর একটা সবজি করে রাখবো, আমরাও খেতে পারবো প্লাস জারিফও খেতে পারবে। আর এখানে আরেকটা সবজি কেটেছি, এটা হচ্ছে তরকারি করব, মাছের তরকারি। কালকে রুই মাছ এনেছে, ভাবছি রুই মাছের রান্না করব, এটা 3 জনের হয়ে যাবে। সে অনুযায়ী সব গুছিয়ে নিয়েছি, এক একটার পাশে পেঁয়াজ মরিচ যা যা লাগবে সব আলাদা আলাদা করে দিয়ে রেখেছি। এটা শাকের, এখন শাকটা ধুয়ে রেখে যাই। জারিফের খাবারটা টেবিলে আছে, এখন ওকে খাওয়াই নাই। ওকে খাওয়াতে তো এই তো 2 ঘন্টা তো লাগবে, সেজন্য এগুলো কেটে নিলাম আর ফাঁকে ফাঁকে রান্না চড়িয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা, তাই জারিফকে ফতুয়াটা পরিয়ে দিয়েছি, সেজন্য ক্যামেরাতে দেখাতে পারছি। তা না হলে হয়তো খালি গায়ে লেংটু পেংটু হয়ে থাকে। তাহলে ঠিক আছে, ঝটপট কাজটা শেষ করি। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, ওই ব্যালকনিতে বিছানার চাদর প্লাস হচ্ছে ওর পাপা জামা কাপড়, ওগুলো আছে, এখনো শোকে নাই। তো দেখবো বৃষ্টি যদি আসে, ভিজে যাবার প্রবণতা থাকে, তাহলে জামা কাপড় তুলে আনবো, না হয় বারান্দাতে রেখে দেবো। আর এই তো এখনও ফোন নেওয়ার জিদ করছে, ফোনটা আমি এখন দিব না, খাওয়ার সময় দিব। বাচ্চাদের খাওয়ার সময় ফোন দিতে হয় না, বাট কি আর, মায়ের কাজও থাকে ইও থাকে, আর ফোন দিয়েও 2 ঘন্টা লাগে, আর ফোন ছাড়াও তো আরও খাবারই খেতে চায় না। তো শুধু এই টাইমটা একটু দেই যাতে ঝটপট খেয়ে নেয়, গায়েও লাগে, প্লাস হচ্ছে খাওয়াটাও তাড়াতাড়ি শেষ হয়। তাহলে ঠিক আছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি ঝটপট শাকটা ধুয়ে এরপরে আমি আর জারিফ খেয়ে নেব। আমাদের খাবারটা টেবিলে রয়েছে। আর সকালবেলা জারিফের পাপা নাস্তা খেয়ে চলে গেছে, অফিসে গেছে। তার দাদি আপা এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, আজকেও হসপিটালে আছে, কালকে ছেড়ে দিবে। তো জারিফের নানি আপাও তার দাদি আপার সাথে আছে, কারণ কেউ নাই দেখাশোনা করার ওরকম। তো সেজন্য আম্মু আছে, আর বড় ভাইয়া আব্বা ওনারা আসা যাওয়া করছে, আর ভাবি তো বাসায় বাচ্চা কাচ্চা আছে। তো সেজন্য আম্মু রয়ে গেছে, আব্বু একা একা বাসায় গেছে, এখন আব্বু বাসায় আছে, আমার ভাই তো অফিসে গিয়েছে। আসলে জারিফ হবার পর থেকে আম্মুর হয়তো হসপিটালে থাকার অভিজ্ঞতা হয়ে গেছে, সেজন্য আম্মু নিজের থেকেই থাকলো। আর আম্মুকে ছেড়ে আব্বু আর আমার ভাইয়েরও থাকার অভ্যাস হয়ে গেছে। জারিফ হবার পর থেকে আমাদের বাসার সবার অনেক কিছু চেঞ্জ হয়েছে, সবাই বলতে গেলে মাশাআল্লাহ অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আম্মু রান্না করে রেখে গেছে, তারপরও না রেখে গেল আব্বু আমার ভাই, ওরা রান্না করতে পারে। এখন আমার ভাই একটু চাকরি করছে, অফিস করছে, ক্লান্ত হয়ে যায়, সে কারণে করতে চায় না। বাট জারিফকে নিয়ে আমি যখন হসপিটালে ছিলাম, এরপর জারিফের নিউমোনিয়া হয়েছিল, তখনও আব্বু আর আমার ভাই ছিল, ওরা এইভাবে আসলে একটা পরিস্থিতিতেই মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়।
এটা হোক বা যে হোক, জীবনের ক্ষেত্রে এক একটা ধাক্কা, এক একটা ধাপে মানুষ নিজের থেকে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। তাহলে ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আমি আমার কাজটা শেষ করে এরপর আমার ছেলেটাকে খাইয়ে দেব, নিজেও খেয়ে নেব। দুইটা বেজে গেছে আর এদিকে আমার রান্নাবাড়ির এই অবস্থা, কি আর বলবো। ওকে নিয়ে একবার ওদিকে যাচ্ছি, একবার এদিকে আসছি, এইভাবে রান্না করছি। আসছি বাবা, ওই দিকে ওকে কমোডে বসিয়ে রেখে এসেছি টিভির ঘরে, তাই ডাকছে। তো এইদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে, এটি তুলে রেখে এরপরে মাছের তরকারিটা চড়িয়ে দেব। আর ভাত মাত্র ধুয়ে রেখেছি, হাত দেখছি, কারণ জারিফ এখানে সেটা দিয়ে নাড়াচাড়া করছিল আর হঠাৎ হয়তো এখানে গরম লেগেছে। আমি অনেকবার চেক করলাম, হাত তো দেখতে দিল না। তারপরে ঠান্ডা একটা মানে ফ্রিজে আইসক্রিমের বক্স ছিল, বরফ তো দিতে দেবে না, ওইটা চেপে কিছুক্ষণ ধরেছিলাম, ওটাও ধরতে দিবে না। তো চেক করার জন্য নিজেই আবার কি বোকা মানে নিজে আবার হাত দিয়ে চেক করতে গেছে যে ওর কীরকম লাগতে পারে। তো লাগাতে যে মনে হচ্ছে এই দাগটা আরও বেশি গাঢ় মনে হচ্ছে, মানে গরম ছিল। তো বললাম কি বোকা মানে, কিভাবে চেক করতে গিয়েছে আমি যে ও ব্যথা পেয়েছে কি পাইনি। হয়তো অনেক মা এরকম করে থাকতে পারে, বাচ্চা দেখতে না দিলে হয়তো নিজের উপরে পরীক্ষা চালিয়ে দেখতে যায় যে কিরকম ব্যথা পেতে পারে তার বাচ্চা। ঘরের অবস্থা এই, জারিফ ঘুমালে পরে এরপর এটা গুছিয়ে নিব। আর এই তো এখানে রয়েছে আমার শাক ভাজি করে নিয়েছি, আর একটা সবজি করেছিলাম লাউ আর আলু দিয়ে, ওইটা আছে একটু। আর 2-8টি শাক হচ্ছে, এটা হয়েছে। 2:30টার বেশি বেজে গেছে, এই ফাঁকে জারিফকে গোসল করিয়ে দিয়েছি। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, রুই মাছ আর হচ্ছে পটল আলু টমেটো দিয়ে পাতলা ঝোলের তরকারি। ঝোলটা শুকিয়ে যাচ্ছে, বন্ধ করে দিই। তো এটা হচ্ছে, আর এদিকে ভাতও মানে হচ্ছে আমি চালু করে দিয়েছি, পিলাক ভাতও হচ্ছে। তাহলে ঠিক আছে, সব হতে থাক, ওই ফাঁকে জারিফকেও খাইয়ে নিই। তারপরে হচ্ছে ঘুমানোর আগে রান্নাঘরটা মুছে এই কাজে শেষ হয়ে যাবে আমার। এরপরে জারিফকে হচ্ছে ঘুম পাড়িয়ে দেব। আর এই হচ্ছে বাহিরের ওয়েদার, মেঘলাময় ওয়েদার, বাতাস হচ্ছে। এখানে নয়, ব্যালকনিতে খুব সুন্দর বাতাস হচ্ছে। সবাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আর সব কাজ শেষ করে এই তো একটু বসলাম। আর জারিফ উঠে করছে, তাই ঝটপট একটু কথা বলে ওদিকে চলে যাব, না হয় একদম নিশ্চুপ হয়ে যাব। জারিফ উঠলেও ভালো, কারণ হচ্ছে ওখানে একটু বাইরে যাওয়া যায়, বাইরে কাজও আছে, আবার ওরকম ইম্পর্টেন্টও না, বের হলে কাজ আছে, না হলে নাই, এরকম। আর আমি হচ্ছে জারিফ যেহেতু ঘুমাচ্ছিল, কাজও শেষ, তাই ভাবলাম যে একটু হেজাব যেহেতু ধরেছি, হেজাব যেহেতু পরি, সেজন্য হচ্ছে ভাবলাম যে একটা হেজাবের বিভিন্ন টিউটোরিয়াল ট্রাই করা যাক, নিজে নিজে কিছু বের করা যাক, সেজন্য এইভাবে একটু পরে নিয়েছি। আর হ্যাঁ, হেজাব পরলে অবশ্যই কানের দুল ইউজ করা যায় না, কানের দুল পরা যায় না, সেজন্য আজকে এই ড্রেসের সাথে কানের দুলটা পরেছি। পরে ভাবলাম এটার সাথে যদি হেজাব লুক দেওয়া যায় তাহলে কেমন লাগে, তো সেজন্য এইভাবে পরে নিয়েছি। তারপর ভাবলাম যে না, ভালোই লাগে, যারা হেজাব পরে সুন্দর এটা ক্যারি করতে পারবে, প্লাস কানের দুল না মানে হেজাব পরলে কানের দুল পরতে পারছি না এরকম কোনো প্যারাও থাকবে না। এখন যেহেতু বাসায় আছি, বাহিরে যাচ্ছি না, শুধু একটাই হচ্ছে সিফটি পিন ইউজ করেছি, সেটা শুধু পেছনে, আর বাকি কোনো পিন ইউজ করি নাই। যদি বাহিরে যাই তাহলে অবশ্যই আরও কয়েকটা লাগবে, এখানে লাগবে আরও। এই তো সিফটি পিন হয়তো বড় জোর 3টা হলে হয়ে যাবে, পিন 1-2টা হলে হয়ে যাবে, এরকম। ওরকম কেউ যদি বেশি মানে এমনভাবে নিতে চায় যে না আমি সারাদিন ক্যারি করব, সেই হিসেবে অবশ্যই কিছু নিলে ভালো। আর যদি মনে করেন না একটু হালকা পাতলাই করব বা যেমন আছে এরকমই আমি ক্যারি করতে পারবো, তাহলে একটা পিনেই মানে একটা সিফটি পিনেই এটা হয়ে যাবে, তো খারাপ না। তারপর নিচে ইনার ক্যাপও পরা নেই, তারপর যেহেতু এই হেজাবটা হচ্ছে এত পিছলা না, সেই হিসেবে পরবেও না, তাই আমার থেকে তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর হচ্ছে এটা দিয়ে এইভাবে হচ্ছে যদি
ওড়না ক্যারি করতে না মন চায় তাহলে এই একটা হেজাব দিয়েই পুরাটা মানে ঢেকে যাবে, কোনো সমস্যা নেই। তাই অবশ্যই ভালোই লাগছে, খারাপ হয়নি আমার থেকে। আর এই তো এখনও খাওয়া দাওয়া করি নাই, এগুলা নিয়ে এমনি বাচ্চাদের মতো একটু খেলাধুলা করছি। আর আমি অনেক দিন কানের দুল পরি না, ভাবলাম যে এই টেস্ট পরেছি একটু ওরকম একটু লুক নেই, কিন্তু অল্প পরেই কান ব্যথা করছে, খুলে রাখবো। আর কোথায় আমার কানের দুলগুলো আমি মানে গুজে গুজে ঠুসে ঠুসে রেখে দিয়েছিলাম, অনেক আঁকা বাঁকা হয়ে গেছে, তো হাত দিয়ে সোজা করে পরেছি। তারপর পিছনে কিছু লাগায়ও নেই, জাস্ট শুধু কানের সাথে লাগিয়ে রেখেছি। এমনি কানের দুল হচ্ছে মানে বাসায় এরকম ব্যবহার করা হয় না, আমি কান খালিই রাখি। আর হচ্ছে আমার কানের লোক এমনিও পাতলা ছোট, সেজন্য হচ্ছে এত কানের দুল পরি না, যে কি দরকার বেশি পড়লে আবার কান কেটে যাবে। কারণ আমার আম্মুর কানের দুল পরতে পরতে কান কেটে গেছে, মানে এত বড় হয়ে গেছে ছিদ্রটা, তো ওইটার জন্য এখন আর কানের দুল পরতে পারে না, কানটা সেলাই করতে হবে। সেলাই করে আবার অনেকে হচ্ছে ছিদ্র করে, বাট আম্মু যেহেতু ডায়াবেটিস সেজন্য আম্মু এখনো ওরকম করতে পারছে না। আমাকে একবার বলেছিল, আমি একবার পার্লারে গিয়েছিলাম আমার বান্ধবীর সাথে, তো বলেছিল পার্লার একটু জিজ্ঞেস করিস যে পার্লার থেকে সাধারণত এরকম করে থাকে, তো ওরা এইভাবে কান ফুরায় কিনা। তো আমার মনে ছিল না, সেজন্য আর জিজ্ঞেস করতে পারি নাই। আর এই তো সারাদিনে আর কারোর সাথে কথা হয়নি, সারাদিনে এইভাবেই যাচ্ছে, সকাল হচ্ছে রাত হচ্ছে, আর প্রতিদিনের কাজে বিজি হয়ে যাচ্ছে। এখন আল্লাহর রহমতে খারাপও লাগে না, মানে অনেক দিন হয়েছে বাসা থেকে এসেছি, মানে আম্মু বাসায় যেতেও বলে, মাঝে মাঝে মন চাই যাই, আবার এখন কেমন যেন হয়ে যাচ্ছে, এখন বাসায় যেতেও মানে ওরকম টান ফিল হয় না যেরকম এখানে প্রথমে এসে হতো। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, কানটা আমার ব্যথা করছে। তো যাই, খুলে রাখি আর চুপি চুপি একটু খেয়ে নিই। মানে আমার তো খাওয়া আমার রান্না বাড়ি কখন কখন হয়ে গেছে, কিন্তু আমি এখনো খাওয়া দাওয়া করি নাই। তাই যাই যে আমার খাওয়াটা খেয়ে নেই, মানে খাবারটা খেয়ে নেই, খাওয়াও তো ইম্পর্টেন্ট। আর জারিফের পাপা বলেছিল উনি আজকে একটু তাড়াতাড়ি আসবে, এসে হচ্ছে হসপিটালে যেতে পারে। তো দেখা যাক কখন আসে। বাসায় এসে বাইক নিয়ে, বাইকটা বাসায় রেখে গেছে, অফিসের গাড়িতে যেহেতু যাতায়াত করে, তা বাইক নিয়ে গেলে পরে তাড়াতাড়ি যেতে পারবে, তাড়াতাড়ি আসতেও পারবে। এখন দেখা যাক উনি কখন আসে। তাহলে ঠিক আছে, ওদিকে যাই। আর কালকে মানে ভেবেছিলাম বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, বাট কাল জারিফ অনেক লেট করে উঠেছিল, মানে বের হওয়া হয়নি, তো সেজন্য ব্লগটাও আর কন্টিনিউ করা হয়নি এরপরে, মানে বাইরে যাব বা কি করব এটা। তো ঠিক আছে, আর আজকেই বা কি বিদায় নিচ্ছি, তো বিদায় নিয়ে নেই, এরপরে কিছু থাকলে তো অবশ্যই শেয়ার করব। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করে দিই। দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কেউ যদি আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব না করে দেখে থাকেন, মানে আমার ভিউয়ার্স হন, সাবস্ক্রাইবার এখনো হন নাই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আর একটু ভালো লাগলে একটু লাইক করবেন, আর একটু ভালো লাগলে আপনাদের মনের কথা প্রকাশ করবেন, কিছু কমেন্ট করবেন। তাহলে ঠিক আছে, আর যদি কিছুই না করতে চান তাহলে অবশ্যই সাথে থাকবেন, যেভাবে দেখছিলেন সেভাবেই দেখবেন। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না, কয়েকটা পিন দরকারই আছে, কারণ এটা শুধু স্লিপ করে যাচ্ছে, তাই এখানে কয়েকটা পিন দিলে পরে আর নড়াচড়া করবে না, ভালো লাগবে। আর স্লিপ করে গেলে পরে তো পুরো লুকই চেঞ্জ হয়ে যায়, খারাপ লাগে তখন দেখতে। জারিফের ভয়ে সব ড্রেসিং টেবিল থেকে বের করে এখানে রেখেছি। এটা হচ্ছে আমার হেজাবের পিন আর সিফটি পিন আছে এটাতে। আর এই তো এখানেই ছিল আমার এই ঝুমকো কানের দুল, এটাতে মানে ঠেসে ঠেসে রেখে দিয়েছিলাম। এখানে আছে আমার আর একটা কানের দুল, এটা সিলভার, এটা গোল্ডেন। মানে এই ঝুমকো কানের দুলগুলো আসলেও খুব ভালো লাগে পরতে। আর এখানে আছে আমার অনেক আগের কানের দুল, এগুলো আগে মানে যখন স্কুল লাইফে থাকতাম, কলেজেও না স্কুলে থাকতে, স্কুল লাইফে প্রতিটা ড্রেসের সাথে ম্যাচ করে করে এরকম কানের দুল কিনতাম।
কালো ড্রেস থাকলে কালো তারপর হচ্ছে মানে রেড রেড ড্রেস থাকলে রেড কালারের, এরকম মানে যে যে কালারের ড্রেস থাকতো সেই সেই কালারের কানের দুল কিনতাম। অরেঞ্জ কালারের ড্রেস থাকলে অরেঞ্জ কালারের কানের দুল কিনতাম। তো অনেকগুলো ছিল, সেগুলো মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো বা অনেককে দিয়ে দিয়েছি, এখন আর কালেকশনে বেশি নাই। তো অল্প কিছুটা আছে, এটা অনেক দিন আগের। তো এই ছোট্ট বক্সে আমার এই 3টে কানের দুল তাই থাকে, সেজন্য এই যে এগুলো হচ্ছে একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ঠিক করে এগুলো রেখে দিই। আর হচ্ছে এমনি সাজুগুজু করলে পরে হচ্ছে হেজাব পরে পরলে আর এক লুক, আর হেজাব ছাড়া পরলে আবার হচ্ছে আর এক লুক। মানে মনে হয় যে দুইটা মানুষ, 2 পার্সন, 2 লোকে দেখা যায়। তাহলে ঠিক আছে। 8টা বাজে, আমরা এখন একটু বের হওয়ার চেষ্টা করছি, তাড়াতাড়ি করছি। জারিফের পাপা আবার না চলে আসে, উনি একটু বাজারে গিয়েছে, বলল হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, রওনা দিয়েছে। তাহলে ঠিক আছে, দেখি আমরা আগে যাই না উনি আগে চলে আসে। তাহলে ঠিক আছে, ঝটপট একটু আমরা বাহির থেকে ঘুরে আসি। জারিফ সোনাকে খাইয়ে দিয়েছ, ওর খাওয়া দাওয়া শেষ। চলো পাপা আসো, লাইট অফ করে দেই, চলে আসো, জলদি আসো পাপা। ওকে ঝটপট একটু খাইয়ে বললাম চলো নিচের থেকে তোমাকে ঘুরিয়ে আনি। কি এগুলো? এটা পচা জিনিস। বিদায় নিয়েও হচ্ছে না বিদায়। যাই হোক, বাইরে গেলাম, ডিম নিয়ে আসলাম, আরও টুকিটাকি কিছু জিনিস নিয়ে এসেছে, ফল নিয়ে এসেছে। আর জারিফেরটা নিয়ে ঘোরাঘুরি করছে। তাহলে ঠিক আছে, এবার সত্যিই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।